কি ব্যাপার, এত শীতের কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? বাবুকে এগুলো আর পরাবো না ভাবছি। কেন? টাকা কি গাছে ধরে? মানে মার্কেটে গেলে তো তোমার হুঁশই থাকে না, কোনটা রেখে কোনটা নিবা, এইটা নিব ওইটা নিব। মানে মার্কেটে গিয়ে আমার টাকা খরচ করতে পারলেই বাঁচো। কেন, আমার টাকা কি ইনকাম করতে কষ্ট হয় না নাকি? শোনো, তোমার টাকা ইনকাম করতে কষ্ট হয়, কিন্তু আমি আজকে নিজের চোখে যে কষ্ট দেখছি তার কাছে শোনো, তোমার টাকা ইনকামে তুমি কি কষ্ট কোনো কষ্ট কষ্ট না। দেখছো কি দেখছো না সেটা আমি জানতে চাচ্ছি না। এই 2 দিন আগেই এই প্যান্টটা কিনে দিছি, এই প্যান্ট নিয়ে কোথায় যাচ্ছ? শোনো, তোমার ছেলেকে না তুমি চাইলেই এই প্যান্ট আবার কিনে দিতে পারবা। একটা না, আরো 10টা কিনে দিতে পারবা। কিন্তু চোখের সামনে যে কষ্ট আজকে দেখছি, এগুলা আমার ছেলের এখন প্রয়োজন না, বরং এগুলা বাদ দিয়ে দিলে অনেক মানুষ পরে শীতটা কষ্টে থেকে একটু নিস্তার পাবে এই শীতে তারা। আচ্ছা, তুমি কি কষ্ট দেখছো আমাকে বিষয়টা খুলে বলো। আজকে বুয়া যখন তার ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে আসছে, আমি বললাম যে কি ব্যাপার, তোমার বাচ্চা শীতের ভিতরে এরকম একটা পাতলা গেঞ্জি পরা। বুয়া কান্না করে দিয়ে বলতেছে, ভাবি ওর এছাড়া আর কিছু নাই। একটা মা সন্তানের জন্য কখন কান্না করে তুমি চিন্তা করতে পারতেছো? আর কোনো মা হয়ে সন্তানের কষ্ট দেখতে পারা যায়? আমি ওই সময় তো বুয়াকে দিয়ে দিছি বাবুর 2-1টা শীতের কাপড়। আর এগুলো আমি ভাবছি দিয়ে দেবো, কারণ ওই 1টা 2টা কাপড় পরেও কিভাবে কাটাবে, এগুলো তো ময়লা হবে, ধুতে হবে। তাছাড়া নিচে কেয়ারটেকার ভাইয়ের কাছেও শুনলাম ওনার ছোট বাচ্চা আছে, তারও তেমন শীতের কাপড় চোপড় নাই। এই জন্য বাবুর এই শীতের কাপড়গুলো আমি ওদেরকে দিয়ে দিব। এই যে বাবুর স্কুলের সোয়েটার, এটা একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ আরেকটা হ্যাঁ, কিনতে ও হবে। তো কিনতে হবে তুমি আর বলছো। এই সোয়েটার, আর দেখলাম যে বাবুর তেমন প্যান্ট ওরকম পুরাতন নাই, এই জন্য নতুন প্যান্ট দিয়ে দিচ্ছি। ভালো কারণ করছো। গরিব মানুষদেরকে যদি আমরা না দিই, ওদের পাশে গিয়ে যদি আমরা না দাঁড়াই, ওরা কোথা থেকে সাহায্য পাবে বলো? আর এই কম্বলটা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, ভাবছি বুয়াকে দিয়ে দিব। কারণ ওরা টিনের ঘরে থাকে, টিনের ঘরে কি পরিমাণ ঠান্ডা পড়ে আমরা এই অট্টালিকায় থেকে কিভাবে বুঝবো বলো? না, এটা অবশ্য ঠিক বলছো, বাইরে গেলে যে বাইরেই আসলে ঠান্ডা বেশি। তা তুমি এগুলাতে এখন মানে এখন কই পাবা বুয়াকে? তুমি সে সকালে দিয়ে দাওনি কেন? আমি বুয়ার বাসায় গিয়ে দিয়ে আসবো, বুঝছো? কারণ আমি যে কষ্ট দেখছি বুয়ার বাচ্চাটার দিকে তাকায় আমার ছেলের কথা বারবার মনে পড়তেছিল। আমার ছেলে, বুয়ারও তো সন্তান, আমার সন্তান শীত আসার আগেই আমি কত কত টাকার জিনিস কিনি, লোশন কিনি, ক্রিম কিনি, শীতের কাপড় একটার পর একটা কিনতে থাকি। আর দেখো ওরা অভাবের কারণে কিছুই কিনতে পারে না, কত কষ্টে থাকে। এটা অবশ্য ঠিক বলছো, রাস্তায় ওই যে পথ শিশু যেগুলা থাকে, শিশুদের মুখের দিকে তাকাইলে আসলেই খুব খারাপ লাগে। স্টেশনে গেলে আরো বোঝা যায় বয়স্ক বৃদ্ধ মানুষরা কিভাবে ফ্লোরে রাস্তায় শুয়ে আছে। মানে এই সব কষ্ট না চোখে দেখা যায় না, বুঝছো? মানে তবে কি, তোমার এই মানবিকতা দেখে আসলে আমি তোমার প্রতি সত্যি মুগ্ধ। শুধু আমার মানবিকতা না, জানো, আমাদের যাদের একটু সামর্থ্য আছে, আমাদের প্রত্যেকের উচিত এরকম অসহায় পথ শিশু বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়ানো। যার যার সামর্থ্য থেকে যতটুকু পারা যায় ততটুকু তাদের জন্য করা উচিত।